আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাতে নিয়ে আসছি ইরাকে কিভাবে পোর্টে বন্দরে কিভাবে মাল ওঠানামা করে। সো দেখেন কি অবস্থা, কন্টেনার ভর্তি মাল নিয়ে আসছে, ওগুলাই নামাইতেছে। ওগুলো দেখানোর জন্যই আপনাদের আজকে নিয়ে আসছি ইরাক বন্দরে। এখানে ইরাকের সব মাল আনা নেওয়া করে। এই মধ্যে সব মাল নামতেছে এখন। কন্টেনারগুলো নামাইতেছে, গাড়ি আসতেছে যাইতেছে। দেখেন বড় বড় একটা কন্টেনার, এগুলো সবই আসতেছে যাইতেছে, সব কিছুই করতেছে। ওই যে ওই একটা ক্যারানের মাধ্যমে এটা উঠানো হয়। ওইটা দিয়ে উঠানো নামানো হয়। দেখেন আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি কিভাবে কন্টেনারগুলা উঠায় এবং জাহাজের মধ্যে রাখে। ওগুলা খালি কন্টেনার, যেগুলো নিতেছে এখন ওগুলা খালি কন্টেনার। ওগুলা নিয়ে জাহাজে ভরতেছে আর ওগুলা এখন নিয়ে যাবে অন্য দেশে। আসলে পোর্টের মাল কিভাবে ওঠানামা করা হয় ওইটা দেখানোর জন্য আপনাদের নিয়ে আসছি। দেখলে আপনারা বুঝতে পারবেন। বিরাট আকারে জাহাজ, এগুলো আপনার ওঠানো নামানোর জন্য ওই ক্যারেনগুলো ব্যবহার করে। উপরে দেখেন, উপরে ওই সাইডে একটা উপরে একজন আছে, ওইটার মাধ্যমেই মাল আনা নেওয়া করা হয়। সিয়ারা গাড়ি একের পর এক আসতেছে আর ওই কন্টেনারগুলো উঠাইতেছে, জাহাজে রাখতেছে। দেখলেই বুঝতে পারবেন। ওই যে দেখেন নিয়ে আসছে ওই যে ওই রোলারটা, ওইটা দিয়ে ওইটার মাধ্যমেই আসলে ওই কন্টেনারগুলো নেওয়া হয়। সো দেখেন কীভাবে নেওয়া হয়। ওই যেটার মাধ্যমে সব সেট করবে, করার পরে উঠায় নিয়ে যাবে। যে দেখেন কীভাবে নেওয়া হয়, একটার পর একটা আসতেছে গাড়ি আর কন্টেনারগুলো উঠাইতেছে। এটার মাধ্যমে সব কিছু করা হয়। দেখেন নিয়ে যাইতেছে কীভাবে, বুঝছেন? আর ওই যে উপরে একজন আছে, ওইটার মধ্যে কন্ট্রোল করতেছে, ওইটার মধ্যে সব কিছু। সো এইভাবেই নিয়ে যাইতেছে কন্টেনারগুলো, এইভাবে উঠানো হয় জাহাজে। দেখেন কত বড় জাহাজ, এটার মধ্যেই নেওয়া হয় এবং এগুলোর মধ্যে আনা হয়। সাধারণত এত বড় বড় জাহাজগুলোর মধ্যে সব কন্টেনারগুলো রাখা হয় এবং আনা হয়। সো দেখতে ভালোই লাগতেছে, আপনারা উপভোগ করবেন আশা করছি। আপনার দেখানোর জন্যই আসলাম আজকে আপনাদের, যে বন্দরে কিভাবে কন্টেনারগুলা ওঠানো হয় এবং নামানো হয়। ওই যে ওইটার মাধ্যমেই কন্টেনারগুলা সাধারণত ওঠানো হয়, নামানো হয়। সো আশা করছি ভালোই লাগবে আপনাদের। দেখেন এটা হলো ইরাকের পুরা বন্দরটা, এই জায়গায় জাহাজ ওঠানামা করে। দেখেন ওই যে গাড়ি আসতেছে, আবার নামতেছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।